ক্লাস 10 চ্যাপ্টার 2 9 অঙ্ক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে প্রথমে বার করতে হবে 5,000 টাকা সমবায় সমিতির 4% সুদের হারে কত সুদ হচ্ছে, তারপর ব্যাংকের কত সুদ হচ্ছে। তাহলে এবার এই দুটো সুদের পরিমাণটা বিয়োগ করলে তাহলে কত টাকা বাঁচবে সুদ বাবদ সেটা বেরোবে। আচ্ছা, প্রথমে বার করব হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে সুদ কত হচ্ছে। সমবায় সমিতি 5,000 টাকা ধার করলে তার সুদ হবে 5,000 ইন্টু কত বছরে, এখানে বছর 1 বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে সময় হচ্ছে এখানে 1 বছর। তাই 5,000 ইন্টু 1, সুদের পরিমাণ হচ্ছে 4/100, তাই PRT/100, তাই সমান হচ্ছে 200 টাকা। এবার ব্যাংক থেকে যদি ওই টাকা ধার নিত তাহলে কি হতো, ব্যাংকে 5,000 টাকার সুদ, তাহলে ব্যাংকে 5,000 টাকার সুদ কী হবে, 5,000 গুণিতক 1 7.4/100, দশমিক তুললে এখানে একটা 10 হবে। আচ্ছা, তাহলে শূন্যগুলো 5,000 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে যাবে। তাহলে 5 গুণিতক 74 হচ্ছে 370 টাকা। তাহলে ব্যাংক থেকে ধার নিলে তাকে সুদ দিতে হতো 370 টাকা, সমবায় সমিতি থেকে ধার নিলে সুদ দিতে হতো 200 টাকা। তাই সেই সমবায় সমিতি থেকে ধার নিয়েছে, অতএব তার সুদ বাবদ কত টাকা বাঁচবে, 370 মাইনাস 200। অতএব সুদ বাবদ তার টাকা বাঁচবে 370 মাইনাস 200, সমান হচ্ছে 170 টাকা।